إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আপনাদেরকে আগেও বলেছি, কোন মানুষের যখন আমরা পরিচয় দেই তখন প্রশ্ন করে দেয়াতে এটার গুরুত্ব বেড়ে যায়। আমাদের মসজিদে আজকে এমপি সাহেব আসবে, এটা আপনাকে বলে দিলাম। আমাদের মসজিদে কে আসবে? এমপি সাহেব। এটা না বলে আপনাদেরকে যদি বলি আজকে আমাদের মসজিদে কে আসবে জানেন নাকি? এমপি সাহেব আসবে, কথার গুরুত্ব আরো বাড়লো না? আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা কত ভাবে যে গুরুত্ব বাড়াচ্ছেন এই দিনের, দেখেন। তাহলে আল্লাহ তাআলা বলে, এই রাতে আমি কোরআনকে কি করেছি? নাজিল করেছি। এই মহিমান্বিত রাতে আমি কোরআন নাজিল করেছি। দেখেন, কোরআন যেখানে গিয়েছে সেটাকেই সম্মানিত করে দিয়েছে। রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানের কি পরিমাণ মাহাত্ম! বলে সবে কদরের কোরআন নাজিল করা হয়েছে, সবে কদরের কি পরিমাণ গুরুত্ব মাহাত্ম! আল্লাহ তাআলা হাজার বছরের চেয়ে ওইটার সম্মান বাড়িয়ে দিয়েছে। বলে যে পৃথিবীর শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল কদর। কোরআন যেখানে গিয়েছে, যেখানে স্পর্শ হয়েছে, যেখানে লেগেছে, সেটাকে আল্লাহ তাআলা মর্যাদা উন্নত করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। তো এই লাইলাতুল কদরের মর্যাদাও কোরআনের কারণে, রমজানের মর্যাদাও কোরআনের কারণে। এই কোরআন আমাদেরকে ধারণ করতে হবে প্রিয় ভাই। আল্লাহ তাআলা বলে, এই রাতে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ রাসূলকে বলে, আপনি কি জানেন এই রাতটা কি? বলে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। বলে, আমার হাবিব, এই রাতটি হলো এমন, এই রাতটি হলো হাজার মাসের চেয়েও অনেক বেশি উত্তম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একে একে রমজানের দিনগুলো পার করছি। সেই হিসাবে আমরা আজকে তৃতীয় জুমাও অতিক্রম করে ফেলব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতিটি দিন রমজানের মাহাত্ম্য মর্যাদা রক্ষা করে পার করতে পারি, বাকি দিনগুলো সহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলি আমিন। আমরা আজকে তৃতীয় জুমা পড়ব, তাহলে আমাদের এই জুমার মাঝখান থেকেই শেষ দশকের দিনগুলো শুরু হয়ে যাবে। তাহলে এই জুমা, এই সপ্তাহের মাঝখান থেকেই কি হবে? শেষ দশকের দিনগুলো শুরু হয়ে যাবে। তো রমজান যেই পরিমাণ গুরুত্ব নিয়ে আসে, তো শেষ দশকের দিনগুলো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ কল্পনাও করা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশে কত বেশি মশগুল হয়ে যেতেন ইবাদাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশে ইতিকাফ করতেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50-এর উপরে 53-57 কথা আছে যুদ্ধ করেছেন। শুধু মদিনার 10 বছর জীবনে 27টি যুদ্ধে তিনি নিজে স্বয়ং কি করেছেন? অংশগ্রহণ করেছেন। কি পরিমাণ তিনি ব্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর রাষ্ট্রদূতদের সাথে কথা বলা লাগতো, সময় দেওয়া লাগতো, দিনী কাজে সময় দেওয়া লাগতো। এই হাজারো ব্যস্ততার মাঝেও আপনার আর আমার ব্যস্ততা কি, আর রাসূলের কি পরিমাণ ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি জীবনে একটা বারও রমজানের শেষ দশে ইতিকাফ করা বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। মানে রাসূল তাইলে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এই শেষ দশকে। আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজে খুঁজে সুযোগ দিচ্ছেন, কিছু মৌসুম, কিছু সিজন পাঠাচ্ছেন
যে এই সিজনে অল্প ইবাদত করো, আমি তোমাদের আমলকে বৃদ্ধি করে ওই 1000 বছর হায়াত পাওয়া মানুষদের চেয়েও তোমাদের জান্নাত কি করব, বড় করে দিব। এই কথাটা আগে বলেছিলাম, এই কথাটার পক্ষে কিছু কথাও বলেছিলাম, দলিল পেশ করেছিলাম। সবচাইতে মূল দলিল আজকে পাবেন ইনশাআল্লাহ। এই কথার সপক্ষে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কথার সপক্ষে আল্লাহ তাআলা কি করেছেন, সূরা নাজিল করেছেন। এই সূরাটাই আজকে আমরা পড়ব। প্রথমে এই সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল কদর। এই সূরাটার শানে নুজুল যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন যে আসলে আমার কথাটা কি পরিমাণ সত্য ছিল। এই সূরাটা নাজিল হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন, নাসিহা পেশ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বসে বসে কি করতেছেন, ওয়াজ করতেছেন। বলতেছেন বনি ইসরাইলদের মধ্যে একজন এমন মানুষ ছিল যে 1000 বছর শুধু জিহাদে কাটিয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের মধ্যে এমন কিছু মানুষ ছিল তারা 1000 বছর শুধু আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এমন 4 জন মানুষের পরিচয় দিয়েছে। বলেন কয়জন? একজন মানে অনেক বেশি টাইম জিহাদ করেছেন, যেই সময় মানুষ হায়াতও পায় না। একজন এমন বেশি টাইম ইবাদত করেছেন, এক একজনের এক এক গুণ, 1000 বছর। সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল। সাহাবায়ে কেরাম, আরে যদি আমরা এমন করতে পারতাম, যদি আমরা এমন করতে পারতাম। তারা কি পরিমাণ পাগল ছিলেন ইবাদতের জন্য। তাদের মন খারাপ হয়ে গেল, আমাদের হায়াত যদি 1000 বছর হতো, আমরা এই 1000 বছর আল্লাহর ইবাদতে কাটাইতাম, কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তাদের মনের আবেগ, দিলের আবেগ দেখে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও সূরাতুল কদরে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। সূরাতুল কদরে কি বলা আছে দেখেন, বল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আপনাদেরকে আগেও বলেছি, কোন মানুষের যখন আমরা পরিচয় দেই তখন প্রশ্ন করে দেয়াতে এটার গুরুত্ব বেড়ে যায়। আমাদের মসজিদে আজকে এমপি সাহেব আসবে, এটা আপনাকে বলে দিলাম। আমাদের মসজিদে কে আসবে? এমপি সাহেব। এটা না বলে আপনাদেরকে যদি বলি আজকে আমাদের মসজিদে কে আসবে জানেন নাকি? এমপি সাহেব আসবে। কথার গুরুত্ব আরো বাড়লো না? আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা কত ভাবে যে গুরুত্ব বাড়াচ্ছেন এই দিনের, দেখেন। তাহলে আল্লাহ তাআলা বলে এই রাতে আমি কোরআনকে কি করেছি? নাজিল করেছি। এই মহিমান্বিত রাতে আমি কোরআন নাজিল করেছি। দেখেন, কোরআন যেখানে গিয়েছে সেটাকেই সম্মানিত করে দিয়েছে। রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানের কি পরিমাণ মাহাত্ম। বলে সবে কদরের কোরআন নাজিল করা হয়েছে, সবে কদরের কি পরিমাণ গুরুত্ব মাহাত্ম। আল্লাহ তাআলা 1000 বছরের চেয়ে ওইটার সম্মান বাড়িয়ে দিয়েছে। বলে যে পৃথিবীর শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল কদর। কোরআন যেখানে গিয়েছে, যেখানে স্পর্শ হয়েছে, যেখানে লেগেছে, সেটাকে আল্লাহ তাআলা মর্যাদা উন্নত করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। তো এই লাইলাতুল কদরের মর্যাদাও কোরআনের কারণে, রমজানের মর্যাদাও কোরআনের কারণে। এই কোরআন আমাদেরকে ধারণ করতে হবে প্রিয় ভাই। আল্লাহ তাআলা বলে এই রাতে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ রাসূলকে বলে আপনি কি জানেন এই রাতটা কি? বলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। বলে আমার হাবিব, এই রাতটি হলো এমন, এই রাতটি হলো 1000 মাসের চেয়েও অনেক বেশি উত্তম। আপনাদেরকে বলেছিলাম এই 1000 মাস মানে শুধুই 1000 নয়, এটা সংখ্যা মাত্র। আরবিতে সর্বোচ্চ সংখ্যা হলো 1000। এটা বলে বোঝানোর উদ্দেশ্য হলো এটা তোমাদের কল্পনা করার সাধ্য নাই কত বেশি মর্যাদা। এত বেশি মর্যাদা আমি এই রাতকে দিয়েছি, এই রাতে আমি এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। বলে এই রাতের মধ্যে ফেরেশতাগণ আসমান থেকে দুনিয়ার দিকে নাজিল হয়, সেই সাথে জিবরাইল আমিনও নাজিল হয়। দুনিয়ার দিকে চলে আসে কেন? তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কি দিবে? বলে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
রবের আদেশে, রবের আদেশে প্রত্যেক বিষয় তোমাদেরকে স্থির করার জন্য, তোমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য তাদেরকে আল্লাহ পাঠিয়ে দেয়। বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে অনেক শান্তি কল্যাণ এই রাতের মধ্যে রয়েছে, আর এই সব কিছু অব্যাহত থাকে ফজর উদিত হওয়া পর্যন্ত। তো এই সংক্ষিপ্ত এই রাতের বর্ণনা এই সংক্ষিপ্ত সূরার মধ্যে দেখেন, তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন, সাহাবা ইকরাম যে ব্যথিত হয়েছেন, তাহলে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন কেন? যে তোমাদের এই একটা রাতকে কাজে লাগাইতে পারলে ওদের 1000 বছরের চেয়ে তোমার রাতটা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এভাবে খুঁজে খুঁজে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, এই সুযোগগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? এই রাতে আমাদের ভাগ্য নির্ধারণ হবে। বলেন এই রাতে কি হবে? তাহলে ভাগ্য রজনী হলো সবে কদর। ভাগ্য রজনী কি? আর সবে বরাত ভাগ্য রজনী না। তাহলে এটা ভুল বোঝানো হয়। এই যে আয়াতে বললাম, এই রাতে ফেরেশতাগণ আসবে আপনাদের কি সব বিষয় নির্ধারণ করার জন্য, এবং এই রাতে শান্তি বর্ষিত হবে ফজর পর্যন্ত। এই রাতটা আমাদের পাওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল আরো বলে, মান কামা লাইলাতাল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলে ঈমান, ইহতিসাব, আন্তরিকতা, বিশ্বাসের সাথে সিয়াম পালন করলে আল্লাহ গুনাহ ক্ষমা করবে। বলে কিয়ামুল লাইল যদি আদায় করো তাহলে আল্লাহ গুনাহ ক্ষমা করবে। এই লাইলাতুল কদরেও যদি তুমি নামাজ পড়ো, ইবাদত করো, তাহলে আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। তাহলে কত দিক থেকে ক্ষমার আহ্বান আসতেছে, আল্লাহ তাআলা আহ্বান করতেছে, আসো ক্ষমা করে দেই, আসো ক্ষমা করে দেই। কত দিক থেকে বলবে। বলে আন্তরিকতার সাথে রোজা রাখো, ক্ষমা করে দিব। বলে আন্তরিকতার সাথে তারাবি নামাজ আদায় করো, কিয়ামুল লাইল পড়ো, তাহাজ্জুদ পড়ো, ক্ষমা করে দিব। বলে আন্তরিকতার সাথে সবে কদরটা পাও কিনা দেখো, গুনাহ তো ক্ষমা করে দিবই দিব, আরো তোমার আমল নামায় কোটি কোটি বছরের সওয়াবও দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, তাহলে এটাকে আমাদেরকে খুঁজতে হবে কখন। আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। তোমরা যদি সবে কদর পেতে চাও, সবে কদর তোমাদের জীবনে আসুক, এর মর্যাদা, এর সব কিছু তোমরা যদি পেতে চাও, তাহলে কি করবা? বলে শেষ 10-এ গিয়ে এই সবে কদর খোঁজা শুরু করে দাও। বলেন কখন? এই সময়টাতে একটু মনোযোগ দিতে হবে। কখন? শেষ 10-এ। এবার আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলে, শেষ 7 দিনে এই রাতের তালাশ করো। শেষ প্রথমে শুনলাম কয়দিন? বলেন কয়দিন? 10 দিন। এরপরে শুনলাম কয়দিন? 7 দিন। এবার আরেকটা হাদিস, ইন্নী উরিতু লাইলাতাল কদর থুম্মা উনসিতুহা আও নুসাইয়িতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াত। বলে শোনো, সবে কদর কখন হবে এইটা আমাকে জানানো হয়েছিল, আমাকে এটা বলে দেয়া হয়েছে, কিন্তু আমি যখন আসতেছিলাম একটা অন্যায় হতে দেখেছি। আমি এই অন্যায় দেখার কারণে আমার মেজাজ যে বিগড়িয়ে গিয়েছে, এই জন্য হয় আমি ভুলে গিয়েছি, অথবা আল্লাহ তাআলা ইচ্ছা করে আমাকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল কি বলে? হয় আমি ভুলে গেছি, তাহলে আল্লাহ আমার কি করছে? ভুলাইয়া দিছে। দেয়ার মধ্যেও রহস্য আছে। দেখেন, আল্লাহ রাসূল বলে আমি হয়তো ভুলে গেছি, না হলে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতর। সুতরাং তোমরা যদি কেউ সবে কদর তালাশ করতে চাও, তাহলে শোনো, শেষ দশকের যে বেজর রাত্রিগুলো আছে, তাহলে এই বেজর রাত্রিগুলোতে তালাশ করো, তাহলে তোমরা সবে কদর পেয়ে যাবে। তাহলে কয়টা পাইলাম? শেষ 10। তারপরে কি পাইলাম? শেষ সপ্তাহ। তারপরে কি পাইলাম? শেষ 10-এর বেজর। শেষ 10-এর বেজর। তাহলে বোঝা গেল শেষ 10-এর কোনো একটা দিন আপনি ছোট করার সুযোগ নাই। শেষ 10-এর প্রত্যেকটা দিনেই মহামূল্যবান। ঠিক না ঠিক? এই জন্য তিনি শেষ 10-এ এত বেশি ইবাদত করতেন। অন্য মাসের তুলনায় রমজানে তো এমনিতেই বেশি করতেন, শেষ 10-এ তার থেকে বেশি করতেন। কেমন করতেন? আয়েশা বলে, ইদা দাখালাল আশরু
আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। শোনো, শেষ 10 যখন চলে আসতো তখন আল্লাহর রাসূল নফল নামাজের জন্য আমাদেরকে তেমন গুরুত্ব দিয়ে ডাকতেন না, কারণ নফল নামাজটা কি করছি। কিন্তু শেষ 10 যখন আসতো আল্লাহর রাসূল আমাদের সবাইকে ডেকে দিতেন, জাগিয়ে দিতেন, নামাজ পড়ার জন্য বলতেন। আয়েশা বলে আল্লাহর রাসূল কোমরে গামছা বেঁধে নেমে যেতেন। সুবহানাল্লাহ। কোমরে গামছা বাঁধার অর্থ হলো মানে জোর প্রস্তুতি নিতেন। এত বেশি মেহনত করতেন, অন্য কোনো সময় আল্লাহর রাসূলকে এত বেশি মেহনত করতে দেখা যেত না। এজন্য বলে যে কোমরে গামছা বেঁধে নামতেন। আয়েশা বলে ঠিক এভাবে বলেছেন। এজন্য আমরা যারা সম্ভব হয় শেষ 10-এর ঘুমকে হারাম করার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। শেষ 10-এর যদি ঘুম হারাম করতে আপনি নাও পারেন তাহলে অন্তত ইতিকাফ করার নিয়ত করতে হবে পবিত্রতার সাথে। ইতিকাফে আপনি যদি মসজিদে থাকেন 24 ঘন্টা ইখলাস যদি থাকে, পবিত্রতা থাকে, সবে কদর ছুটার কি কোনো সুযোগ আছে? আপনি তো প্রস্তুত? তাহলে আপনি তো প্রস্তুত। আপনি কেমন প্রস্তুত? 24 ঘন্টা আল্লাহ আমাকে সবে কদর দাও। ইতিকাফের মূল উদ্দেশ্য কি? এটা, আল্লাহ আমাকে সবে কদর দাও। তাহলে আপনি 24 ঘন্টা মসজিদে, দিনেও মসজিদে, রাতেও মসজিদে। রাসূল বলছে শেষ 10-এ পুরা, আবার বলতে শেষ 7 দিন, আবার বলতে শেষ 10-এর বেজোড়। তাহলে আপনি পুরা 10 দিন বসে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহর কাছে অপেক্ষা করেন। আল্লাহ নিতে বসে আছে, আপনি নিতে বসে থাকেন। আরে আপনি নিতে বসে থাকলে আল্লাহ আপনাকে কেন দিবে না বলেন তো? তা আমাদেরকে নিতে হবে প্রিয় ভাই। এই জন্য আমরা শেষ 10-এ এই সবে কদর পাওয়ার জন্য প্রধান কাজ হলো ইতিকাফ করা। বলেন কি করা? ইতিকাফ করা। সবে কদরের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আরাআইতা ইন্নী আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ক্বাল। আল্লাহ রাসূলকে বলে, ও আল্লাহর রাসূল, আমি যখন বুঝতে পারবো এই রাতটা সম্ভবত লাইলাতুল কদর হতে পারে। খেয়াল করেন, লাইলাতুল কদরের কিছু নমুনা দেয়া আছে হাদিসে। কেমন? বলে যে এই রাতটা একটু তুলনামূলক ঠান্ডা হবে, মানে বেশি গরমও হবে না, বেশি ঠান্ডাও হবে না, মিডিয়াম হবে। এই রাতে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কথা খেয়াল করবেন। এই জন্য আপনি বৃষ্টির দিন, ঠান্ডার দিন আইসা নামাজ পড়বেন, বলবেন আমি পাইয়া গেছি, আর করা দরকার নেই, এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মতৃপ্তির জন্য যে একটু ঠান্ডা থাকবে, যেই দিনে যেই রাতে রহমত নাজিল হয়, এটা হলো নিদর্শন। বলেন এটা কি? এটা সবে কদর ছাড়াও যে কোনো সময় হতে পারে। তো বলে যে একটু ঠান্ডা থাকবে, একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এই রাতে, এটা কি আলামত প্রকাশ করেছেন। তো এবার দেখবেন যে অনেক দিন হবে। তা আপনি এবার কোন দিন হয়েছে আপনি বলতে পারবেন? তা আপনার কাজ হলো প্রতিদিন ইবাদত করা। আপনার কাজ কি? প্রতিদিন ইবাদত করা, 10 দিন ইবাদত করা। যাই হোক, তো এইভাবে আল্লাহ রাসূলকে আয়েশা প্রশ্ন করে, আল্লাহ রাসূল, আমার যদি মনে হয় যে এই রাতটা হয়তো কি সবে কদর হতে পারে, তাহলে আপনার মতামত কি? আমি কি করব, কি পড়ব, কি দোয়া করব? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলে কুলি, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে এই রাতে আমরা সবে কদর পাওয়ার জন্য আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহর রাসূল যেহেতু আয়েশাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, আমরাও এই দোয়াই বেশি বেশি পড়ব। তাহলে আশা করব রাসূলের শিক্ষা দেয়া দোয়া পড়লে আল্লাহ আমাদেরকে অবশ্যই লাইলাতুল কদর দান করবে। এই দোয়াটা শিখে ফেলবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলে, এই আল্লাহ,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুমি তো সম্মানিত ক্ষমাশীল আল্লাহ, তুমি ক্ষমাকে ভালোবাসো, এই জন্য তুমি আমাকে এই মহিমান্বিত রাতে ক্ষমা করে দাও। কি সুন্দর সংক্ষিপ্ত দোয়া, কিন্তু ওজন কত বেশি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আমরা এই দোয়াটা পড়বো, যারা পারি তারা পড়বো, যারা পারি না শিখে নিব। সংক্ষিপ্ত ছোট দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তাহলে দেখেন এই শেষ দোয়া শুরু হবে কখন, মনোযোগ দিতে হবে। আজকে হলো 16ই রমাদান নাকি? আজকে 16ই রমাদান, তাহলে 20শে রমাদান হবে সম্ভবত মঙ্গলবার নাকি? তাহলে মঙ্গলবারের দিবাগত রাতে শুরু হবে 21, ঠিক আছে না? আজকে 16 রমাদান হলে মঙ্গলবারে 20শে রমাদান হবে, তাহলে 20 রমাদান শেষ, রাত থেকে 21শে রমাদান কি শুরু। চাঁদ উঠবে 21 তারিখ রজনী, 21 তারিখের রাত্রি এটা হবে। তাহলে যারা ইতিকাফ করবে এরা মঙ্গলবার সূর্য ডুবার আগে আগে, সূর্য ডুবার আগে আগে অর্থাৎ ইফতার মসজিদে এসে করতে হবে, বাস মসজিদে ঢুকে যেতে হবে। এরপরে যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে তারপরে তারা মসজিদ থেকে বের হবে। দেখেন ইতিকাফ করতে গিয়ে অনেকে আমরা একটু ঝামেলা করি, কি যেমন বাথরুম একটু দূরে হয়, তখন আমরা গোসল করতে গিয়ে বা আমাদের প্রয়োজন সারাতে গিয়ে একটু লং টাইম ব্যয় করি, হয় কি হয় না? হয়তো কেউ আসছে পরিচিত কথা বলতেছি, অথবা এমনিতেই গোসল করতেছি, জরুরত ছাড়তেছি, দাঁত মাজতেছি, আর তারপরে বসে আছি একটু নিরিবিলি, একটু বাতাস লাগতেছে, ঠিক আছে না? প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম এবং আমাদের সালাফে সালেহিন যারা ছিলেন তাদের ইতিকাফ ছিল এমন, বলে এই যে বাথরুমে ঢুকেছে পানি আগে থেকে পুরায় রাখছে, ঢুকছে পানি ছেড়ে দিছে, বলে বাথরুম সারছে, শুধু বের হওয়ার সময় কয়েক বালতি পানি মানে কয়েক মগ পানি গায়ে দিয়া গোসলের ফরজ আদায় করেছে, গাটা ভিজাইছে। কেন? বলে এই যে আমি বাথরুমে গেলাম এটা আমার প্রয়োজন, আমার গোসলটা যেহেতু আমার উপরে এই মুহূর্তে ফরজ না, এটাও আমার প্রয়োজন না, আমি রবের ইবাদতে যাব, আমি শুধু কোনো রকম সামনে আছে পানি, এই জন্য এটা সেরে নিয়ে চলে আসলাম। দেখেন তাহলে আপনার কি পরিমাণ সচেতন হওয়া উচিত, মূল্যায়ন করা উচিত। যদি কেউ অযথা, খুব মনোযোগ দেন, যদি কেউ অযথা অনর্থক এমনিই বসে থাকে বাতাস খাওয়ার জন্য, অপ্রয়োজনীয় গল্প গুজব করে, মসজিদের বাইরে গিয়ে লং টাইম থাকে, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফের গুরুত্ব হলো আপনি ঢুকেছেন রবের খোঁজে, আপনি রবকে পেয়ে এখান থেকে বের হবেন, অন্য কোনো দিকে আর মনোযোগী হওয়ার সুযোগ নাই। তা আপনারা বলবেন যে হুজুর আমাদের তো কি পরিমাণ ব্যস্ততা, এত এত ব্যস্ততা, আমরা সময় দিতে পারি না। শুরুতে কি বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা আপনার থেকে কম ছিল? কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা কি আপনাদের থেকে কম ছিল? ভাই সবাই বলেন, আল্লাহ রাসূলের ব্যস্ততা আপনাদের থেকে কম ছিল? তিনি রাষ্ট্রপ্রধান, তিনি একজন নবী, 27টা যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছেন, অর্ধশতের বেশি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, সারা পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করেছেন। তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন, তিনি জীবনে বলে একটা বারও ইতিকাফ মিস করে নাই। সুবহানাল্লাহ। একবার কোনো এক কারণে, বিস্তারিত বলতে আমাদের এখন হাতে সময় পাওয়া যাবে না, কোনো এক কারণে মিস হয়ে গিয়েছিল প্রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অন্য সময় 1 মাস ইতিকাফ পুরা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানে এটা যে ছুটে যাবে এটা সম্ভব না, রাসূল এভাবে গুরুত্ব দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা ছিলেন এদেরকে আদেশ করে গিয়েছিলেন, এরা সবাই তারপর থেকে নিয়মিত এভাবে টানা ইতিকাফ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি আমল, বলেন কি আমল, মানে যে আমলটা রাসূল থেকে কখনো ছুটে নাই। এজন্য এটাকে আমাদের জন্য করণীয় করা হয়েছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বলেন সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। জানাজার নামাজ কি ফরজে কিফায়া, জানাজার নামাজ ফরজে। আর এই যে কি বলে এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া।
কথা খেয়াল করেন, ওইটা হলো ফরজে কেফায়া, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া। কেফায়াটা কি? ফরজটা হলে ফরজে কেফায়া, সুন্নত হলে সুন্নতে কেফায়া। কেফায়াটা হলো এই এলাকার উপরে এইটা এই হুকুম, এই ফরজটা আদায় করা, এই সুন্নতটা আদায় করা, এই এলাকার উপরে এটা কি হুকুম। তো কেফায়ার এই সুবিধা হলো যদি 10 জনে 5 জনে আপনারা 7 জনে এটা আদায় করেন তাহলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা হলো কেফায়া। আর যদি কেউ আদায় না করে তাহলে পুরো এলাকার সবাই সমানভাবে কি হবে? গুনাহগার হবে। পুরো এলাকার সবাই ফরজ লঙ্ঘন করার গুনাহগার হবে। এই পুরা এলাকার সবাই এই সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া লঙ্ঘন করার কি হবে? গুনাহগার হবে। তার মানে ভয়ঙ্কর। কথা কি আপনারা বুঝেছেন? আপনি তো পুরা মাস তারাবি আদায় করেছেন, ঠিক আছে না? তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা, কিন্তু এই যে সুন্নতে মুআক্কাদা এটা সবার উপরে সমানভাবে, ঠিক আছে না? তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বার তারাবির জামাত করেছেন, ঠিক আছে না? আপনাকে বলেছি না, এটাকে আপনি এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে সুন্নতকে ভালোবেসেছেন, যে সুন্নতটা আপনাকে মুআক্কাদায়ে কিফায়া করা হয়েছে, সবাই সমানভাবে গুনাহগার হবে, এটা না করলে এটাকে আরো বেশি গুরুত্ব দেন, এই আমলটা যেন ছুটে না যায়। আল্লাহ রাসূলের প্রিয় আমল ছিল। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইনশাআল্লাহ আমরা অনেক সময় কি করি যে 2 জন 4 জন এই ইতিকাফে আসে, তো আমরা বাকিরা মনে করি আলহামদুলিল্লাহ সারছে, কেফায়া তো আদায় হয়ে গেছে, ঠিক না? কেফায়া তো কি হয়েছে? আদায় হয়ে গেছে। ওই যে 4 জন আছে তো আমাদের সবার জন্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সবাই বিরত থাকে। কিরে ভাই, এই 4 জনের সবে কদর প্রয়োজন আছে, আপনার প্রয়োজন নাই? কি বলেন? 4 জনের সবে কদর প্রয়োজন আছে, আপনার প্রয়োজন নাই? ওই 4 জন আপনাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, গুনাহমুক্ত করেছেন, কিন্তু ওই 4 জন তো সবে কদরও সবগুলো নিয়ে গেছে, আপনার কপালে তো নাই। তাহলে আপনি ওই 4 জনকে পাঠায়া নিজে বিরত থাকার চিন্তা মন থেকে মুছে ফেলেন, যে না আমিও থাকবো। যে আমল রাসূল জীবনে একবারও মিস করে নাই, একবার মিস হয়ে গেছে, পরে 1 মাস কাজ আদায় করছে। মানে কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে অমুক অমুক থাকবে, আলহামদুলিল্লাহ এটা বলবেন, নিয়ত করেন যে আমরা সবাই থাকবো। শেষ 10-এ যাদের চাকরিতে ডিউটি না করলে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, আপনার ওজর আছে, আপনি রাতে ইবাদত করেন। যাদের এই জাতীয় প্রয়োজন নাই তারা সবাই থাকার চেষ্টা করেন, অযথা আপনি ঘুরবেন 10টা দিনে নামিয়ে, ঠিক আছে না? আর যদি একটা সবে কদর আপনার জীবনে আপনার ভাগ্যে জুটে, আপনার জিন্দেগি সফল। আগামী বছরের এই দিন আপনি পাবেন এই গ্যারান্টি আপনার আছে? আগামী রমজান আপনি পাবেন এই গ্যারান্টি কি কেউ দিবে? তাহলে জীবনে একটা সবে কদর যদি পান তাহলে আপনি সফল। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। ইতিকাফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে, দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাবিয়্যা কানা ইয়াতাকিফুল 10 আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার জীবনে কখনো ইতিকাফ ছুটে নাই, প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন। তিনি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন, তারপরে আমরা সবাই তার পরিবারে যারা ছিলাম এরপর থেকে আমরা নিয়মিত এই সুন্নাত আদায় করতাম। আল্লাহ রাসূল অন্য হাদিসে ফায়দা বলেছেন, ফায়দা বলে শোনো, যারা একটা দিন ইতিকাফ করবে, বলেন কয়টা দিন? একটা দিন যদি কেউ ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে 3 পরিখা দূরে চলে যাবে। তাহলে জাহান্নাম থেকে আপনি দূরে যাবেন 3 পরিখায়। যেটা কি পরীক্ষা? কি আরবের একটা বাগদারা, এটা হলো বলে এই খোলা আসমানের নিচে যেই পরিমাণ জায়গা আছে কল্পনা করতে পারবেন? সূর্য আমাদের থেকে কত দূরে বলেন? 9,13,00,000 মাইল দূরে। বলেন কোথায়? আরে কথা বলেন, 9 কোটি। এই চন্দ্র তার থেকেও দূরে। এবার আমরা যেটাতে আছি, যে পৃথিবীতে, ঠিক আছে না,
তো এরকম আরও আছে, এরকম অনেক, যে কি বলে না, যারা বিজ্ঞান পড়েন তারা জানেন গ্যালাক্সি, এটা সেটা, অর্থাৎ একটা থেকে একটা দূরত্ব এরকম কোটি 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 মাইল, অর্থাৎ আসমানের নিচে কি পরিমাণ জায়গা বিজ্ঞানীরা এই মাথা থেকে এই মাথা আজ পর্যন্ত বের করার ক্ষমতা হয় নাই। এই এক পরীক্ষা হলো এইটুকু, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জাহান্নাম এরকম তিন জায়গা দূরে আপনার থেকে চলে যাবে জাহান্নাম, যদি আপনি একদিন ইতিকাফ করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে 10 দিন ইতিকাফ করলে কি অবস্থা হবে? আল্লাহু আকবার। বলেন জাহান্নাম থেকে আমাদের সবার বাঁচা দরকার আছে না নাই? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, সবে কদরের এত বেশি মাহাত্ম্য মর্যাদা আমরা পেতে চাই, তাহলে আমাদের প্রধান কাজ হলো আমাদের সবাইকে ইতিকাফ করতে হবে। এই যে বললাম, যদি ওজর থাকে আপনি ইবাদত করেন এই রাতগুলোতে, আলহামদুলিল্লাহ, চেষ্টা আপনার থাকুক, আল্লাহ আপনাকে নসিব করবে। যার বেশি প্রয়োজনীয়তা নাই, তাহলে সে যেন অবশ্যই ইতিকাফে বসে এই মন তৈরি করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলি আমিন। তাহলে ওই 2 জন 4 জন 5 জনকে দিয়ে আমরা সন্তুষ্ট থাকব না। নিয়াত করেন ইনশাআল্লাহ। এই 5 জনে এত বেশি মর্যাদা নিয়ে যাবে। আরে মিয়া, কত কাজে হিংসা করেন। ইবাদতের কাজে হিংসা করা যায়, জানেননি? ইবাদতের কাজে হিংসা করা কি এই লোক আমার থেকে বেশি নামাজ পড়ে, ইন্নালিল্লাহ, জান্নাতও তারটা আমার থেকে বড় হয়ে যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, এটা জায়েজ আছে। আর আপনি এটা না করে কি করেন? এই লোকের ছেলে বিদেশ চলে গেছে, এই লোকের সফল হয়ে গেছে, এত টাকার মালিক হয়ে গেছে, না, এইটা আপনি মানতে পারতেছেন না। ওই লোকে জান্নাত আপনার থেকে 10 গুণ বড় করে ফেলছে, এটা আপনি সহজে মেনে নিতেছেন। হায় হায়। তাহলে জান্নাত তারটা যেন আপনার থেকে বড় না হয়, এটা নিয়ে আপনি হিংসা করেন। আপনি ওই টাকার দিকে তাকানোর প্রয়োজন নাই। তাহলে আমরা ওই 5 জন 6 জনকে মসজিদে বসায়া সন্তুষ্ট থাকবো না। আমরা যাদের সামর্থ্য আছে, যাদের আমাদের একেবারে গুরুতর প্রয়োজনীয়তা নাই, আমরা সবাই ইনশাআল্লাহ ইতিকাফে থাকার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি আমিন।